কি ভাবলি গোলকার ভেদের এমসিকিউ দিয়ে কি আমি হারিয়ে যাব? একদম নয়। একদিন ভিডিও দিইনি বলে তোরা ভুলে গেছিস পুরোপুরি যে অ্যান্সার কে, এসিসি এডু কি জিনিস, এই চ্যানেলে কি হবে, কি প্রমিস হয়েছিল, নিশ্চয়ই ভুলিসনি। তো আজকে চলে এসেছি একদম বাম্পার জিনিস নিয়ে। আজকে চলে এসেছি অংশীদারি কারবারের এমসিকিউ সাজেশন নিয়ে। তো আজকে অংশীদারি কারবারে কিন্তু অনেক কোশ্চেন আছে এবং অংশীদারি কারবার থেকে যে এমসিকিউ গুলো দেওয়া হয়েছে এই একটা ভিডিওতেই বাজিমাত, এবং এটা 100% কমন আসতে চলেছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তো একদম সময় নষ্ট করবো না, একদম সময় নষ্ট করবো না, টানা ঝপাঝপ আমি এমসিকিউ গুলো করাবো এবং ঝপাঝপ কিন্তু সমস্ত এমসিকিউ গুলো আমরা সলভ করব। দেখা যাক কটা এমসিকিউ আছে, একটা আছে, দুটো আছে, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, 11টা। আচ্ছা 10টা 11টা এমসিকিউ আছে আজকে আমাদের। তাহলে এই 11টার মধ্যে থেকে যখন আসবে আমরা বলছি, তার মানে বুঝে নেই যে আমরা কিরকম লেভেলের রিসার্চ করে এখানে এসেছি। একদম প্রথম থেকে আমরা শুরু করছি। কি বলছে? এর 400 টাকা 9 মাসের জন্য, বি এর 600 টাকা 6 মাসের জন্য নিয়োজিত হলো। মোট লাভ 162 টাকা হলে বি এর লাভ্যাংশ। আমি কি বলেছি যে মানে মূলধনের তোমার অনুপাত, এটা হচ্ছে লভ্যাংশের অনুপাত। কিছু বড় না থাকলে মূলধনের অনুপাত থেকে লাভ্যাংশের অনুপাত। তাহলে আমি যদি এখানে বলি যে এর লভ্যাংশ, এর লভ্যাংশটা কি? এর লভ্যাংশটা হচ্ছে, আমি শর্টে লিখছি এখানে, এর লভ্যাংশটা হচ্ছে 400 টাকা 9 মাসের জন্য, মানে 400 ইন্টু 9 মানে 3600 টাকা। এর মূলধন কি? 3600 টাকা মূলধন। এটা আমি এম লিখছি, এম ফর মূলধন। হ্যাঁ, আর বি এর মূলধনটা কত জলদি বলো? বি 600 টাকা রাখছে 6 মাসের জন্য, তাহলে 600 ইন্টু 6 মানে এটাও কি 3600 টাকা, একদম 3600 টাকা, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তাহলে আমাদের এর মূলধন এবং বি এর মূলধনের অনুপাতটা কি? মূলধনের অনুপাতটা হচ্ছে 3600:3600 মানে হচ্ছে 1:1। তাহলে মূলধনের অনুপাত কি? লভ্যাংশের অনুপাত। তাহলে যদি লাভ হয় তোমার 162 টাকা, তাহলে বি এর লাভ কত? বি এর লাভ হচ্ছে, বি এর এল ফল লাভ, ঠিক আছে? তাহলে বি এর লাভটা আমাদের এখানে হচ্ছে 1:1, যেহেতু তার মানে 1/2 ইন্টু মোট লাভ কত? 162, মানে আলটিমেটলি কেটে কুটে কি হবে? 81 টাকা, মানে অপশন ডি ইজ কারেক্ট। সময় নষ্ট নয়, একদম সময় নষ্ট নয়। চলো পরপর। এ এবং বি একটি ব্যবসা শুরু করে। এ 1000 টাকা 9 মাসের জন্য, বি কিছু টাকা 6 মাসের জন্য ব্যবসায় নিয়োজিত করে। ব্যবসায় মোট লাভ হয় 600 টাকা এবং বি এর লাভ হয় 400 টাকা। ব্যবসায় বি কত টাকা মূলধন মানে নিয়োজিত করেছিল? তাহলে আমি ধরে নিচ্ছি আচ্ছা এর মূলধনটা কত? এ 1000 টাকা 9 মাসের জন্য করেছে, তাই তো? তাহলে এর মূলধনটা হচ্ছে 1000 ইন্টু, আমি কি বলেছিলাম, সময় ইন্টু নিয়োজিত টাকা, এটা হচ্ছে তোমার মূলধন, 9000 টাকা। আর ধরলাম বি কিছু টাকা মানে এক্স টাকা 6 মাসের জন্য নিয়োজিত করেছে, মানে 6x টাকা হচ্ছে তার মূলধন। তাহলে আমি ধরলাম যে এক্স টাকা নিয়োজিত করেছে তোমার 6 মাসের জন্য, তার মানে বি এর মূলধনটা কত? মূলধন মানে কি? তোমার সময় ইন্টু নিয়োজিত টাকা। তাহলে বি এর মূলধন তোমার 6x টাকা। ভেরি গুড, খুব ভালো কথা। এবার কি বলেছে যে ব্যবসায় মোট লাভ হয় 600 টাকা। আমি কি বলেছি? কিছু বড় না থাকলে মূলধনের অনুপাত, এটা হচ্ছে লভ্যাংশের অনুপাত। তাহলে মূলধনের অনুপাতটা কি? মূলধনের অনুপাতটা হচ্ছে 9000:6x, তার মানে 1500:x। ভেরি গুড। তাহলে বি এর লাভটা আমাদের এখান থেকে হচ্ছে কত? হচ্ছে বি এর লাভটা হচ্ছে আমাদের এখানে 400 টাকা, একদম 400 টাকা। এবার বি এর লাভ কত হচ্ছে? ফর্মুলা আমাদের কি বলছে যে 1500:x, এখানে এক্সটা হচ্ছে তোমার বি এর লাভের ব্যাপার বোঝাবে। তাহলে মূলধনের অনুপাত হচ্ছে আমার লভ্যাংশের অনুপাত, লভ্যাংশের অনুপাতটা কিন্তু এক্স এর উপর নির্ভরশীল। তাহলে বি এর লভ্যাংশ, তাহলে x/1500 + x ইন্টু টোটাল লাভটা কত? 600 মানে 400, ঠিক আছে? ওকে। তাহলে x/1500 + x ইন্টু 600, এটা হচ্ছে তোর বি এর লাভ, সেটা হচ্ছে 400 টাকা। 0 0 কেটে গেল এখানে। তাহলে 6x টা হচ্ছে 4 15 60 মানে 6000 প্লাস 4x, তাহলে 2x তোর হচ্ছে 6000, মানে x হচ্ছে তোমার জলদি বলো 3000। একদম সিম্পল অঙ্ক, মানে অপশন বি ইজ কারেক্ট। সময় নষ্ট একদম করছি না আমি। চলো নেক্সট। আচ্ছা এই অঙ্কটা দেখ। এ আর বি এর মূলধনের অনুপাত পড়েছি 3:4। এ আর বি এর মূলধনের অনুপাতটা পড়েছি 3:4। আর এ বলছে 10 মাসের জন্য মূলধন নিয়োজিত করে। একটু ফাস্ট বলছি তার কারণ এমসিকিউ তো এগুলো। যদি তাহলে লাভ্যাংশের অনুপাতটা 5:4 হয়, তাহলে বি এর মূলধন ব্যবসায় খেটেছে, মানে বি এর মূলধনটা কতদিন ধরে খেটেছে। তাহলে দেখ এ আর বি এর মূলধন যদি 3:4 পড়ে, তাহলে এ এর মূলধনটা হচ্ছে 3x আর বি এর মূলধনটা হচ্ছে 4x। এবার এ ব্যবসায় নিয়োজিত করেছে 3x টাকা, বি ব্যবসায় নিয়োজিত করেছে 4x টাকা। এবার এর টাকাটা ব্যবসায় 10 মাস খেটেছে, তাহলে এর মোট মূলধনটা কত হচ্ছে? 3x × 10 মানে 30x। আর
বিটা ধরে নিচ্ছি, বি এর নিয়োজিত টাকাটা ব্যবসায় কেটেছে ধরে নিচ্ছি আমি টি মাস, তাহলে বি এর মোট মূলধনটা হচ্ছে 4xt। এবার আমরা কি জানি, মূলধনের অনুপাত আর লভ্যাংশের অনুপাতটা সেম, তাহলে মূলধনের অনুপাতটা কত হচ্ছে 30x/4xt, আর লভ্যাংশের অনুপাতটা কত 5:4। তাহলে 30x কেটে গেল, 30/40 ইকুয়ালস টু 5/4, 5 6 30, 4 4 কেটে গেল, তাহলে টি এর মানটা হয়ে গেল 6, মানে 6 মাস ধরে বি এর টাকাটা কেটেছে, মানে অপশন, জলদি বলো অপশন ডি ইজ কারেক্ট। সময় নষ্ট একদম করবো না এখানে। এ 10%, বি এর 30%, সি এর 40% হিসাবে বন্টিত এ বি সি এর লাভ্যাংশের অনুপাতটা কত হচ্ছে, আমি আবার বলছি, এর 10%, বি এর 30%, সি এর 40% হিসাবে বন্টিত এ বি সি এর লভ্যাংশের অনুপাতটা কত হবে। ভেরি 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 ইন্টারেস্টিং জায়গা, মানে দুর্দান্ত লেভেলের জায়গা, ঠিক আছে। ওকে, তাহলে আমি ধরলাম যে এর মূলধনটা হচ্ছে এক্স, বি এর মূলধনটা হচ্ছে ওয়াই, আর সি এর মূলধনটা হচ্ছে জেড, ঠিক আছে। এর মূলধন এক্স, বি এর মূলধন ওয়াই, সি এর মূলধন হচ্ছে তোমার জেড, আর মূলধনের অনুপাতটাই হচ্ছে কি লভ্যাংশ অনুপাত। এখানে সময় বলে দেয়নি, মানে সময় সবার সেম কিন্তু, ঠিক আছে। এবার এর মূলধনের 10%, মানে এক্স এর 10%, এটা হচ্ছে বি এর মূলধনের 30%, মানে ওয়াই এর 30%, আর জেড এর 40%, ঠিক আছে। তাহলে কত হচ্ছে এখানে x/10, y into 30/100 equals to z into 40/100, ঠিক আছে। ওকে, 4 4 শূন্য শূন্য কেটে গেল, 10 10 10ও কেটে গেল, তাহলে কি হয়ে গেল এখানে x equals to 3y equals to 4z, ঠিক আছে। x equals to 3y equals to 4z, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এবার x equals to 3y equals to 4z মানে কি, জলদি আবার দেখ, x/y equals to 3/1, y/z equals to হচ্ছে 4/3, ঠিক আছে। ওকে, আমি আবার রিপিট করছি, x/y তোমার হচ্ছে 3/1, আর y/z টা তোমার হচ্ছে, আচ্ছা এটা আরেকটা আমি ইজি ভাবে করতে পারি, দেখ, আচ্ছা এই তিনটে নাম্বারের এলসিএম কত, 4 3 আর 1 এর এলসিএমটা হচ্ছে 12, তো তাহলে আমি পুরোটাকে 12 দিয়ে ভাগ করে দিচ্ছি, 4z/12, তাহলে কেটে কুটে গেলে x/12, y/4, z/3, তাহলে মূলধনের অনুপাতটা হয়ে যাবে 12:4:3, আর মূলধনের অনুপাতটাই কি লভ্যাংশের অনুপাত, তার মানে আমাদের অপশন বি ইজ কারেক্ট। ফার্স্ট করলাম কারণ এই টাইপের অঙ্ক আসতে পারে, তো তাড়াতাড়ি এ বি সি তিনজন যথাক্রমে এক্স, 2x আর ওয়াই টাকা দিয়ে ব্যবসা শুরু করে, মোট লাভ জেড টাকা হলে এর লভ্যাংশ হবে, ওরে বাপরে বাপ। তাহলে এর মূলধনটা হচ্ছে এক্স, বি এর মূলধনটা কি 2x, আর সি এর মূলধনটা কি জলদি বলো ওয়াই, ঠিক আছে। এর মূলধন এক্স, বি এর মূলধন 2x, সি এর মূলধনটা হচ্ছে ওয়াই, এর মূলধন এক্স, বি এর মূলধন 2x, সি এর মূলধনটা হচ্ছে ওয়াই, মোট লাভ জেড টাকা। আগে আমি মূলধনের অনুপাতটা বের করি, আগে আমি এখানে মূলধনের অনুপাতটা বের করার চেষ্টা করছি, ঠিক আছে। ওকে, তাহলে এখানে মূলধনের অনুপাতটা হয়ে যাবে x/2x/y, এটাই হচ্ছে তোমার মূলধনের অনুপাত, আর মূলধনের অনুপাতটা হচ্ছে তোমার লভ্যাংশের অনুপাত। তাহলে মোট লাভ জেড টাকা হলে এর লভ্যাংশ কত, তাহলে এর লভ্যাংশ হবে এ এল, মানে এর লভ্যাংশ আনুপাতিক ভাগ, আর এটা হচ্ছে মূলধনের অনুপাত, এটা হচ্ছে লভ্যাংশের অনুপাত, x/x + 2x + y ইন্টু মোট লাভটা কি জেড, তাহলে এর লাভটা হচ্ছে xz/3x + y, কি বললাম xz/3x + y, এটা মানে অপশন এ ইজ কারেক্ট। একদম সিম্পল অঙ্ক, চিন্তা করার দরকার নেই। কণিকা, শ্রেয়া এবং স্মিতা তিনজনে মোট 6,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করে। 1 বছর পরে কণিকা, শ্রেয়া এবং স্মিতা যথাক্রমে লভ্যাংশের 50 টাকা, 100 টাকা এবং 150 টাকা পায়। স্মিতা ওই ব্যবসায় নিয়োজিত করে কত টাকা, আমি আবার রিপিট করছি, কণিকা, শ্রেয়া ও স্মিতা যথাক্রমে মোট, মানে তিনজন মিলে মোট 6,000 টাকা বিনিয়োগ করেছে। এবার বলছে 1 বছর পরে যে লাভটা হয় সেই লাভ থেকে কণিকা পায় 50 টাকা, শ্রেয়া পায় 100 টাকা, আর স্মিতা পায় 150 টাকা। তাহলে মোট লাভটা কত, এখানে মোট লাভটা হচ্ছে 50 + 100 + 150, মানে 300 টাকা, তাই তো, ওখানে 300 টাকা, মোট লাভ 300 টাকা। এবার আমি ধরছি যে কণিকা ইনভেস্ট করেছে x টাকা, শ্রেয়া ইনভেস্ট করেছে y টাকা, তাহলে স্মিতা ইনভেস্ট করেছে 6000 - x - y টাকা, সিম্পল ব্যাপার সবার। তাহলে কণিকা ইনভেস্ট করেছে x টাকা, স্মিতা ইনভেস্ট করেছে y টাকা, তাহলে স্মিতা ইনভেস্ট করেছে 6,000 থেকে আমি x আর y বিয়োগ করে দিলাম, ঠিক আছে। ওকে,
এবার কি বলছে দেখ, এটা হচ্ছে আমাদের কি, জলদি বলে, এটা হচ্ছে আমাদের মূলধন এর ব্যাপার। এবার আমরা কি জানি যে মূলধনের অনুপাতটাই হচ্ছে কি, জলদি বলো, লভ্যাংশের অনুপাত, তাই তো। এবার মোট লাভের পায় 50 টাকা, মানে কি হবে এখানে, ভালো করে একবার দেখ যে কণিকার লাভটা কি এখানে, এক্স বাই এক্স প্লাস ওয়াই প্লাস 6000 মাইনাস এক্স মাইনাস ওয়াই ইন্টু মোট লাভটা কত, 300 টাকা। এটা হচ্ছে তোমার 50 টাকা। তাহলে কণিকার লাভের ফর্মুলা কি, এক্স বাই তিনটের যোগফল ইন্টু মোট লাভটা কি, জলদি বলো, ফার্স্ট রেসপন্স করো, 300 টাকা। 300, ওটা মানে কি 50 টাকা কণিকার লাভ। তাহলে এখান থেকে আমি কি পেয়ে গেলাম, দেখো ভালো করে একটু, এক্স ওয়াই কেটে গেল, তাহলে 50 6 দিয়ে করলে 1000, তাহলে এক্স এর মান বেরিয়ে গেল 1000। মানে এখানে সত্যি কথা বলতে গেলে কণিকা ইনভেস্ট করেছিল হচ্ছে 1000 টাকা। এবার নেক্সট আমাদের হচ্ছে যে স্মিতা কত ইনভেস্ট করেছিল, সরি স্মিতা বলছি, শ্রেয়া কত ইনভেস্ট করেছিল। শ্রেয়া ওয়াই টাকা ইনভেস্ট করেছিল। এবার দেখ শ্রেয়ার লভ্যাংশ কি 100 টাকা, তাহলে কি হবে এখানে, ওয়াই বাই এক্স প্লাস ওয়াই প্লাস 6000 মাইনাস এক্স মাইনাস ওয়াই ইন্টু মোট লাভটা কি তোমার হচ্ছে 300 টাকা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের শ্রেয়ার লাভের ফর্মুলা। শ্রেয়ার লাভটা কত, 100 টাকা। আমি যদি কাটাকুটি করি এখান থেকে, তাহলে এক্স এক্স কেটে গেল, 3 করলে হচ্ছে তোমার 2000, তাহলে ওয়াই এর মানটা হয়ে গেল 2000 মানে কি, ওয়াইটা কি, ওয়াইটা হচ্ছে শ্রেয়া যত টাকা বিনিয়োগ করেছিল। তাহলে কণিকা বিনিয়োগ করেছিল হচ্ছে 1000 টাকা, শ্রেয়া করেছিল 2000 টাকা। তাহলে স্মিতা কত টাকা বিনিয়োগ করেছে, 6000 মাইনাস 1000 মাইনাস 2000 মানে 3000 টাকা। মানে এখানে অপশন সি ইজ কারেক্ট। প্রত্যেকে যদি অঙ্কটা বুঝতে পারছিস যে কিভাবে হলো, আমি একটু ফাস্ট করাচ্ছি। এমসিকিউ জিনিস বেশি প্যানিক করে লাভ নেই, এমসিকিউ এর একদম ব্যাপার স্যাপার এখানে আছে। এ 2000 টাকা দিয়ে বছরের ব্যবসা শুরু করে, কিন্তু এর ব্যবসা শুরু করার দুদিন পরে বি ওই ব্যবসায় 3000 টাকা নিয়োজিত করে, চুক্তি করে নেয় যে মূলধনের অনুপাত লাভ্যাংশে ভাগ করে নেবে। এ এর ব্যবসায় শুরু করার 10 দিন বাদে লাভের অংশ হিসাব করলে এ এবং বি এর লভ্যাংশের অনুপাত হবে। ভালো করে আগে বোঝ অঙ্কটা। এ 2000 টাকা দিয়ে ব্যবসা শুরু করে, মানে এ লাগিয়েছে হচ্ছে 2000 টাকা, এ তোমার লাগিয়েছে হচ্ছে 2000 টাকা। ভালো করে শুনবি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, কিন্তু এ এর ব্যবসা শুরু করার দুদিন পরে, একদম দুদিন পরে ওই ব্যবসায় 3000 টাকা বিনিয়োগ করে, মানে শুরু করার পরে বি ওই ব্যবসায় 3000 টাকা বিনিয়োগ করে। মানে এ শুরু করার দুদিন পরে, এর টাকাটা দুদিন খেটেছে, বি কিন্তু ব্যবসায় এসে তোমার বিনিয়োগ করা শুরু করে দেয়। ঠিক আছে, ওকে, ভালো কথা, জলদি, খুব ভালো কথা। এবার 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 চুক্তি করে নেয় যে মূলধনের অনুপাতে লভ্যাংশ ভাগ করে নেবে। ঠিক আছে, মানে ওদের লভ্যাংশের অনুপাতটা কিন্তু মূলধনের অনুপাতের সাথে সমান হয়ে যাবে। ঠিক আছে, ওকে, ভালো কথা। এর ব্যবসায় শুরু করার 10 দিন বাদে লাভের অংশ হিসাব করলে এ আর বি এর লভ্যাংশের অনুপাত। এবার খুব ভালো করে তুই বোঝ, তার মানে এর টাকাটা কিন্তু পুরোপুরি 10 দিনই খেটেছে, এর টাকাটা কিন্তু পুরোপুরি 10 দিনই খেটেছে, কিন্তু বিয়ের টাকাটা কিন্তু ও যেহেতু দুদিন পরে শুরু করেছে, বিয়ের টাকাটা কিন্তু 8 দিন খেটেছে। এবার মাথায় রাখতে হবে আমাদের অংশীদারি কারবারের অঙ্কে আমরা অলওয়েজ কিন্তু সময়টাকে মাসে হিসাব করি। তাহলে এর টাকাটা তোমার 10 দিন কেটেছে, আর বি যে 3000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেছে সেই 3000 টাকাটা কিন্তু হচ্ছে তোমার 8 দিন কেটেছে। এবার 10 দিন মানে কত মাস, 365 দিন মানে যদি 12 মাস হয়, তাহলে একদিন মানে 12/365, আর 10 দিন মানে কি, 10 দিন মানে হচ্ছে অ্যাকচুয়ালি 120/365, কাটাকুটি যাবে, বাট সেটা পরে করবো। এত মাস, এর টাকাটা 10 দিন খেটেছে, তো 10 দিন মানে কত মাস, 365 দিন মানে যদি 12 মাস হয়, তাহলে একদিন মানে 12/365, তাহলে 10 দিন মানে কি 12/365 ইন্টু 10 মানে 120/365। এবার 8 দিন মানে কত মাস, 8 দিন মানে হচ্ছে 12/365 ইন্টু 8, 12 ইন্টু 8/365। ঠিক আছে, ওকে, তাহলে এর টাকাটা এত মাস খেটেছে, বি এর টাকাটা এত মাস খেটেছে। ঠিক আছে, তাহলে এর মোট মূলধনটা কত, এর মোট মূলধনটা হচ্ছে টাকা ইন্টু সময় মানে 120/365, আর বি এর মূলধনটা কি জলদি বলো, টাকা ইন্টু 96/365 মানে টাকা ইন্টু সময়।
তাহলে মূলধনের অনুপাতটা কত হবে? এই দুটোর অনুপাত কত হবে? মূলধনের অনুপাত আর লভ্যাংশের অনুপাতটা সেম, কোশ্চেনই বলে দিয়েছে। 365 ইস্টু 3000 ইন্টু 96/365, ঠিক আছে? ওকে, এবার 365টা হাওয়া রেশিও করছি তো আমি এখানে 0 0 0, এখানেও হাওয়া হয়ে গেল 0 0 0। এবার তাহলে কি পেলাম আমি এখানে 240:96 পেলাম, ঠিক আছে? ওকে, 96। এবার 24 দিয়ে কাটলে 4 24 96, এখানে 10, তাহলে 5:2, ঠিক আছে? ওকে, 5:2। তাহলে আমি একবার চেক করে নিই ভালো করে, একবার ভালো করে চেক করে নিই জিনিসটা, একবার ভালো করে চেক করে নিই। তাহলে এর দুদিন এ ব্যবসা শুরু করে, দুদিন পরে ওই ব্যবসায় 3000 টাকা নিয়ে যেতে পারে, ভালো কথা। 10 দিন পরে শুরু করবে জিনিসটা, কোনো চিন্তা করার দরকার নেই। তাহলে 5:2 আছে, একটা অপশনের সাথে মিলছে না, একবার চেক করে নিই আমি এখানে। তাহলে এ তোমার মূলধনটা হচ্ছে 2000 ইন্টু 120/365, 10 দিন হচ্ছে তোমার 120/365। আর বি এর মোট মূলধনটা হচ্ছে হ্যাঁ 3000 ইন্টু 96/365, 8 × 96, ঠিক আছে? ওকে, এবার এর মূলধনটা হচ্ছে টাকা ইন্টু সময়, বি এরটা হচ্ছে টাকা ইন্টু সময়, ঠিক আছে? সময়টা কিন্তু মাসে আমরা এখানে গণ্য করব। এবার তাহলে কেটে গেল 240, আর এখানে হচ্ছে তোমার 240, এখানে সরি, এখানে একটা ছোট্ট জিনিস করা হয়নি, এখানে 96/3 মানে 3 × 96 ছিল এখানে, সরি, এখানে 3 × 96 ছিল, 3 × 96 ছিল। এই 3টাকে আমি এখানে মিস করে বেরিয়ে গেছি, 3 ছিল আমাদের এখানে এটা। এবার 24 দিয়ে কাটলে 4 24 96, 10, ঠিক আছে? ওকে, তাহলে 10:12, মানে 5:6, একদম অপশন কি বললাম, ডি ইজ কারেক্ট। এই 3টাকে আমি মিস করে বেরিয়ে গেছিলাম, একদম 3 × 96 করলাম এখানে। তাহলে 240:3 × 96, 24 দিয়ে কাটলো 10:12, মানে 5:6, একদম চিন্তা করা দরকার। নেক্সট, সমীর 4000 টাকা 3 মাসের জন্য এবং অমিতা 3000 টাকা 5 মাসের জন্য একটি ব্যবসা নিয়োজিত করলো। লভ্যাংশে সমীরের এবং অমিতার মধ্যে যে অনুপাতে বণ্টিত হবে, কিছু না বলা থাকলে মূলধনের অনুপাত এবং লভ্যাংশের অনুপাত সেম। তাহলে সমীরের মূলধনটা কত? 4000 × 3, আর অমিতার মূলধনটা কত? 3000 × 5, তার মানে কি 12,000:15,000, ঠিক আছে? তাহলে 0 0 0 কাটলো এখানে, 3 দিয়ে কাটলে 4:5, সরি হ্যাঁ 4:5, অপশন সি ইজ কারেক্ট। নেক্সট, এবিসি 3 জনের মোট 6x টাকা দিয়ে ব্যবসা শুরু করে, 1 বছর পরে তাদের লাভের অনুপাত হচ্ছে 1:2:3। তাহলে ব্যবসায় নিয়োজিত করে, বি ব্যবসায় নিয়োজিত করে কত টাকা? তাহলে 3 জন মিলে দিয়েছে তোমার 6x টাকা, 6x টাকা, আর তাদের লভ্যাংশের অনুপাতটা হচ্ছে 1:2:3। তাহলে বি কত টাকা ব্যবসায় নিয়োজিত করেছে? আরে বাবা, লভ্যাংশের অনুপাত আর মূলধনের অনুপাত তো সেম, তাহলে মূলধনের অনুপাতটাও কি 1:2:3, লভ্যাংশের অনুপাত যদি 1:2:3 হয়, মূলধনের অনুপাতটা 1:2:3 হবে। এই 1 দিয়ে আমি এ কত টাকা বিনিয়োগ করেছে জানতে পারবো, 2 দিয়ে বি কত টাকা বিনিয়োগ করেছে আমি জানতে পারবো, আর এই 3টা দিয়ে সি কত টাকা বিনিয়োগ করেছে আমি জানতে পারবো। তাহলে বি বিনিয়োগ করেছে কত টাকা? 2/1 + 2 + 3, আর মোট মূলধন কত? 6x, মানে 2/6 × 6x, তার মানে কত হচ্ছে জলদি বলো? 2x টাকা, মানে অপশন বি ইজ কারেক্ট। আমরা আগে মূলধনের অনুপাত বের করে দেন লভ্যাংশের অনুপাতটা ইউজ করতাম, এখন লভ্যাংশের অনুপাত দিয়ে দিচ্ছি, ওটাই তো মূলধন। আচ্ছা, নেক্সট অঙ্কে আয়। এই শুভেন্দু ও নৌশাদ যথাক্রমে 1500 এবং 1000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। শুভেন্দু আর নৌশাদ কবে থেকে ব্যবসা শুরু করলো? শুভেন্দু তো বিজেপি, নৌশাদ তো আইএসএফ এর, কবে আবার তলে তলে ব্যবসা শুরু করে ফেলেছে। তাহলে এই শুভেন্দু আর নৌশাদ যথাক্রমে 1500 এবং 1000 টাকা দিয়ে ব্যবসা শুরু করে, 1 বছর পরে ব্যবসায় 75 টাকা ক্ষতি হলে, ক্ষতি হয়েছে দেখ, শুভেন্দু তো মুখ্যমন্ত্রী হয়ে গেছে, নৌশাদ সিদ্দিকী তো ভাই সিট পেয়ে গেছে, ক্ষতি তো এদের কারোরই হয়নি, ক্ষতি তো আমাদের, ও আচ্ছা সরি, যাই বাদান, আচ্ছা 75 টাকা ক্ষতি হলে শুভেন্দুর ক্ষতি হয়, শুভেন্দুর কোনো ক্ষতি হয়নি ভাই, শুভেন্দু তো মুখ্যমন্ত্রী হয়ে গেছে, ক্ষতি আমাদের, যাই চলো বাদ দাও। তাহলে শুভেন্দু ও নৌশাদ এই 1500 এবং 1000 টাকা দিয়ে ব্যবসা শুরু করেছে, 1 বছর পরে ব্যবসায় 75 টাকা ক্ষতি হলে শুভেন্দুর ক্ষতি হয়। তাহলে আবার বলছি, আমরা প্রত্যেকে জানি যে মানে মূলধনের অনুপাত আর লভ্যাংশের অনুপাতটা সেম, 1 বছর ধরে করেছে, তাহলে আমাদের মূলধনের অনুপাতটা কি হবে? 1500 × 12 = 1000 × 12,
মোট মূলধন কি আমাদের নিয়োজিত মানে টাকা এবং সময় ইন্টু সময়। তাহলে 12 কেটে গেল, 0 0 কেটে গেল, তাহলে 15:10, তার মানে কি জলদি বলো 3:2। তাহলে এটা হচ্ছে আমাদের মূলধনের অনুপাত। এবার মূলধনের অনুপাতটা ক্ষতির অনুপাতের সাথে সেম। তাহলে প্রথমটা হচ্ছে তোমার শুভেন্দুর ক্ষতিকে ডিনোট করে, নেক্সট তোমার হচ্ছে তোমার নৌশাদের ক্ষতিকে ডিনোট করে। তাহলে আমাদের ক্ষতি কত হচ্ছে শুভেন্দু 3/3 + 2, আর মোট ক্ষতি কত 75। তার মানে 3/5 × 75, মানে জলদি বলো হ্যাঁ 45 টাকা। একদম সিম্পল, অপশন এ ইজ কারেক্ট। তাহলে এটাই ছিল আমাদের মেবি হ্যাঁ এটাই আমাদের লাস্ট এমসিকিউ ছিল। তাহলে এই ভাই 10টা 11টা এমসিকিউ যে করেছে সে চ্যাম্পিয়ন হবেই হবে, এই নিয়ে আমার কোনো সন্দেহ নেই। এবং এই ভিডিওটা আসতে লেট হলো ভাই, টেকনিক্যাল প্রবলেম, অনেক ভিডিও একসাথে বানাচ্ছি, কিন্তু তোরা সাথে থাক প্লিজ, কারণ এই চ্যাপ্টারের পরে কিন্তু আরো আগুন চ্যাপ্টার আসতে চলেছে। এরপরে তোরা আমাকে প্লিজ কমেন্ট সেকশনে জানা যে তোরা কোন চ্যাপ্টারে পুরো ওয়ান শট চাস এবং তোরা কোন চ্যাপ্টারে এরকম সুন্দর সাজেশন চাস। সবাইকে অল দ্য বেস্ট, ফাটিয়ে অঙ্ক করো, আবার কিন্তু দেখা হবে নেক্সট দিন। চলো টাটা।